কুন্তি মা বলছে, তুই আমার কথায় রাগ করলি বাবা? না মা, আমি রাগ করিনি মা। ওই যে তুমি বললে না নাকি আমি জীবনে খাওয়া ছাড়া কিছুই শিখিনি। কেন বললে মা এই কথাটা? বলো মা, বলো তুমি কি চাও বলো। তুমি এই পৃথিবীতে যে কোনো সম্পদ, যে কোনো জিনিস চাইবে, আমি তোমার চরণ তলে এনে হাজির করবো এই মুহূর্তে। তা বাবা, এই চৈতন্য মহাপ্রভু হরিযুগের নাম নিয়ে এলেন, এই হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন নিয়ে এলেন। তাই এই হরিনাম সংকীর্তন হৃদয়ে কতটা ভক্তি রেখে করলে ভগবানকে লাভ করতে পারবে, তার প্রমাণ দিয়েছে কোথায়? মহাভারতে। এবার আমরা মহাভারতের দিকে যাব। তিনি প্রমাণ দিলেন মহাভারতে। মহাভারতে একদিন আপনারা পঞ্চপাণ্ডবকে দিলেন মা। ও মা, এগুলো গল্প নয়, হরিবাসর এসে গল্প করতে নাই, পুণ্য সঞ্চয় করতে এসে পাপ সঞ্চয় বাড়ি যাবে নাকি? গল্প কেউ করবেন না। তা আপনারা পঞ্চপাণ্ডবকে চেনে, নাম শুনেছেন, ধর্মরাজ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা হচ্ছে পঞ্চপাণ্ডব। এই পঞ্চপাণ্ডব একদিন সেবা করতে বসেছে, আর মা কুন্তি সেবা দিচ্ছে। মা কুন্তি প্রথমে ধর্মরাজ যুধিষ্ঠিরকে সেবা দিলেন। যেই না সেবা দিলেন, ধর্মরাজ যুধিষ্ঠিরকে সেবা দেওয়া হয়ে গেল। যেই না ধর্মরাজ যুধিষ্ঠিরকে সেবা দেওয়া হয়ে গেল, তারপরে এবারে ভেবিকে দিচ্ছে। ভেবিকে সেবা দিচ্ছে। যেই না মা কুন্তি ভীমকে সেবা দিতে 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 ভীম মায়ের হাতটা কপ করে ধরেছে। বাবা, আমার হাতটা ধরলি কেন বাবা? হাতটা ধরে বলছে, মা তুমি আমায় প্রত্যেকদিন খেতে দাও মা, কিন্তু জানো মা, তোমার হাতে খেয়ে আমার কোনোদিন পেট ভরে না। তাই আমার আজকে বড় ইচ্ছা হচ্ছে যে তোমার হাতে দুটো পেট ভরে খাবো, দুটো আমায় পেট ভরে খেতে দাও। তুমি আমাকে খাবার দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো, দিতে 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 যদি খাবার বাঁচে তুমি বাকি ভাইদের দিও মা, নচেত আমাকে আজকে খাবার পেট ভরে খাওয়া। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কুন্তি মা বলছে, কি বললি ভীম? দিন দিন বড় হচ্ছিস, এই তোর বিচার, এই তোর বুদ্ধি? হ্যাঁ, তুই আমার ছেলে আর বাকি চারটে আমার ছেলে না? তোকে দেব আর বাকিদেরকে না খেয়ে রাখবো? জীবনে শুধু খাওয়া ছাড়া আর কিছুই শিখলি না ভীম। জীবনে তুই খাওয়া ছাড়া আর কিছুই শিখলি না। যেই নাই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ভীম কি করলো? খাবারের থাল থেকে উঠে গিয়ে হাতটা ধুয়ে নিল। কুন্তি মা বলছে, ভীম তুই আমার কথায় রাগ করলি বাবা? না মা, আমি রাগ করিনি মা। ওই যে তুমি বললে না নাকি আমি জীবনে খাওয়া ছাড়া কিছুই শিখিনি। কেন বললে মা এই কথাটা? বলো মা, বলো তুমি কি চাও বলো। তুমি এই পৃথিবীতে যে কোনো সম্পদ, যে কোনো জিনিস চাইবে, আমি তোমার চরণ তলে এনে হাজির করবো এই মুহূর্তে। বলো মা, তুমি কি চাও? তুমি এই পৃথিবীর যে কোনো সম্পদ, যে কোনো জিনিস চাইবে, আমি তোমার চরণ তলে হাজির করবো। বলো মা, তুমি কি চাও? তুমি কি চাও বাবা? কুন্তি মা মনে মনে বলছে, বাবা
তোর গায়ে বড় শক্তি বলে মনেও বড় অহংকার। দাঁড়া, আজকে তোর সব অহংকার আমি দূর করে দেবো, তোর কোনো অহংকার রাখবো না। কুন্তিমা মনে মনে করছে, একটু আগে শ্রীকৃষ্ণ, দ্বারকাপতি শ্রীকৃষ্ণ হস্তিনাপুর, এই ভীমদের বাড়ি হচ্ছে হস্তিনাপুরে। হস্তিনাপুরে একটু আগে কুন্তি মায়ের চরণে প্রণাম করে সে দ্বারকার দিকে রওনা হয়েছে। যখন সে দ্বারকার দিকে রওনা হয়েছে, কুন্তিমা মনে মনে ভাবছে, আমি যদি এটা ভীমকে চেয়ে নিই, ভীম তো আমাকে আর এনে দিতে পারবে না, কারণ কৃষ্ণ এখনই আমার চরণে প্রণাম জানিয়ে সে কোথায় গেল? দ্বারকায় গেছে, হস্তিনাপুর ছিল। সঙ্গে সঙ্গে কুন্তিমা বলছে, বাবা ভাই, আমি যা চাইবো তুই দিবি বাবা? হ্যাঁ বাবা। তুমি বলো তুমি কি চাও মা, তুমি বলো, তুমি বলো তুমি কি চাও। তাহলে তুই আমাকে এই মুহূর্তে এখনই তুমি আমাকে কৃষ্ণ দর্শন করাকে দাও। কৃষ্ণ এনে দেখা। ভীম বলছে, মা তুমি এই পৃথিবীতে আমাকে সব থেকে মা তুমি এই পৃথিবীতে আমাকে সব থেকে সহজ উপায়টি বললে মা, এর থেকে সহজ কাজ আর কিছু আছে মা? বল, আমি এই মুহূর্তে এখনই তোমাকে কৃষ্ণ দর্শন করাবো, দাঁড়াও। সঙ্গে সঙ্গে ভীম তার ঘরের ভেতর থেকে তার 80 মনের গদাটাকে বের করে এনে, ভীমের গলার ওজন ছিল 80 মন, 80 মনের গদাটাকে বের করে এনে উঠানে উঠে বন 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 করে আকাশের দিকে ছড়িয়ে দিয়ে চিৎকার করে ডাকছে, মধুসূদন, 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 দেখারা ওই মনের মধুসূদন কি বলে তুমি এসো হে মধু। আর কেঁদে কেঁদে বলছে, দয়াময় তুমি আমায় দেখা দাও। ধারে লাল আরে কত কাল আড়ালে আড়ালে তুমি রবে, আড়ালে আড়ালে রবে, ধারে লাল আর কত দেখা যদি নাই দেবে তবে কেন আশা দিয়ে ভরালে রে দেখা যদি নাই দেবে ও বনিরয়ে তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়ে যদি নাই দেবে ও বনিরয়ে তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আগলো আমার মনের ব্যথা মনের ব্যথা আর
যেই না সেই গদা তার মাথার উপর পড়ছে, তার বুড়ার উপর মাথাটা রেখেছে, যেই মাথার উপর পড়তে যাবে এইভাবে আত্মনাতি করে ডাকছে, এইভাবে আত্মনাদ করে ডাকছে। এগুলো দ্বারকাপতি শ্রীকৃষ্ণ জানতে পেরে রুক্মিণী সত্যভামাকে বলছে, রুক্মিণী সত্যভামা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দেখো পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীম নিজের হাতে বিপদ সৃষ্টি করে যে আমার শরণাপন্ন হয়েছে, আমাকে এখনই আবার হস্তিনাপুরে যেতে হবে। দাঁড়া, ছুটতে 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 হস্তিনাপুরে গেল। হস্তিনাপুরে গিয়ে ভীমের কথাটা খপ করে ধরেছে। এ তুমি কি করছো? তুমি যদি মারা যাও ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবো কিভাবে? তুমি যদি মারা যাও দুর্যোধনকে শাস্তি দেবে কে? যে নাই কথা বলেছে পাশে ছিল কুন্তি মা। কুন্তি মা এসে বলছে, বাবা ভীম, তুই যদি আমার ছেলে না হতিস না, আমি তোর চরণ দুটো জড়িয়ে ধরে প্রণাম করতাম, কিন্তু বাবা তোরা হাত দুটোকে জড়িয়ে ধরে বলি, তুই এই পৃথিবীতে সব থেকে আপন জিনিসটি শিখে রেখেছিস, তার নাম হচ্ছে বিশ্বাস আর ভক্তি। যে ভক্তি রেখে হৃদয় মাঝে নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তুই ভগবানের নামে শরণাপন্ন হলি, যে নামে ভগবান তোর কাছে ছুটি এলো, এই বিশ্বাস বস্তু যেন তোর সারা জীবন থাকে বাবা, এই বিশ্বাস যেন তোর সারা জীবন থাকে। তোর কাছে আমি এই মিনতি করি, আজ যদি তুই আমার ছেলে না হতিস না, তোর চরণ ধরে প্রণাম করতাম। তাহলে হৃদয়ে এতটা বিশ্বাস ভক্তি রেখে ভগবানকে নাম করতে হবে, তবেই কিন্তু ভগবান দেখা দেবে। তাহলে মা দেখুন, ভীম নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সে কৃষ্ণের শরণাপন্ন হল, ভগবানের শরণাপন্ন হল, ভগবান ছুটে এলেন। ঠিক আপনারা যদি এতটা বিশ্বাস রেখে ভগবানকে যদি ভালোবাসেন, ভগবান নিশ্চয় আসবে আপনার কাছে, ভগবান ছুটে নিশ্চয় আসবে। তাই এই এতটা বিশ্বাস ভক্তি রেখে ভগবানকে ভজিতে হবে বাবা, তবেই কিন্তু ভগবানের কৃপা পাওয়া যাবে।